আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। তো এই ভিডিওটা ছিল আজকের সকালের ভিডিও। তো আজকে কিন্তু আমার মনটা খুবই খারাপ, কারণ সকাল থেকে বেশ ভালোই ছিলাম। তো সকাল 6টায় উঠে ওর পাপার জন্য নাস্তা টিফিন আমি বানিয়ে দিলাম। যেহেতু আজকে খেয়ে যায়নি, অনেকটা জলদি বেরিয়ে যেতে হয়েছিল, ওই 7টা নাগাদ কিন্তু বেরিয়ে পড়েছিল। তো ওর টিফিনেই কিন্তু আমি রুটি, আলু ভাজি, খেজুর আর ছিল পাকা আম, সেগুলো কিন্তু আমি ভরে দিয়েছিলাম। তো তত কিন্তু মনটা আমার ভালোই ছিল। মামামকে স্কুলে রেখে আসার পরে থেকেই কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। কারণ দেখো, মামামের এখন চলছে এক্সট্রা ক্লাস। তো এক্সট্রা ক্লাস এমনিতেই ওকে আজকে ধরাতে পারিনি, জানি না এক্সট্রা ক্লাসে আবার ওকে ঢুকিয়েছে বা ভরেছি কি না। তো আমি যখন মামামকে স্কুলে নিয়ে যাই, তো রোডে এতটা জ্যামের মধ্যে ফেসে গেছিলাম। তো যেতে যেতেই কিন্তু আধা ঘন্টা এমনিতে আমরা জ্যামে ফেসেছিলাম। তো যেমন তেমন করে হোক মামামকে কিন্তু স্কুলে ভরে দিলাম, আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যে টোটোটাতে আমি গেছিলাম, তো সেই দাদাটাকে বললাম যে রিটার্ন আসার জন্য। তো বললো যে ঠিক আছে আমি যাব, বাট এই রোড দিয়ে যাব না, যেহেতু এই রোডটাতে অনেকটা এখন জ্যামের মধ্যে এখনও অবধি জ্যামটা ছাড়েনি। তো এই সাইডে যাব না, আমি অন্য রোডে যাব, তোমরা যদি যেতে চাও তো চলো। তো বললাম যে ঠিক আছে, তাহলে অন্য রোড দিয়েই চলেন। তো আমাদেরকে নিয়ে আসছিল, তো বেশ ফাঁকার মধ্যে আসছিলাম, আর তারপরে এসে দেখে আবারও জ্যাম। তো এতটা বড় জ্যাম লেগেছিল, তোমাদের কি বলবো, যে প্রায় 1 ঘন্টা কিন্তু জ্যাম ছাড়তে আমাদের সময় লেগে গেছিলো। তো যাওয়ার সময়তেও আধা ঘন্টা লেট, আর তারপরে আসার সময়তেও আধা ঘন্টা লেট। আর তারপরে কিন্তু বাড়িতে আমি সেরকমভাবে কোনো খাবারও বানাইনি মায়েরার জন্য, আমার আম্মুর জন্য কোনো খাবার বানাইনি। ওই মামামকে কিন্তু রুটি খাইয়ে পাঠিয়েছিলাম, আর আম্মুকে কিন্তু সকালে ওই রুটি খাইয়ে দিয়েছিলাম ওকে দুধ দিয়ে। আর তারপরে আসার পরে কিন্তু আর আমার মনটাও ভালো লাগলো না যে ওকে আর কিছু খাবার বানিয়ে দিই। দেখো, যেহেতু আমরা অটোতেই কিন্তু বসেই ছিলাম, আর তারপরেও কিন্তু মনটা খুব একটা ভালো লাগছিল না, যেহেতু মামামের এক্সট্রা ক্লাস সেটাকেও ধরাতে পারলাম না, আর তারপরে আবার এতটা জ্যাম। আর টোটোর ভাড়া তোমাদের বলবো যে ডবল হয়ে গেছিলো। তো যদি আমাকে এক্সট্রা টাকা দিতে হয়, তারপরেই কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তো যেখানে 100 টাকা ভাড়া, তো যাওয়া আসা নিলাম যে 200 টাকা, তো সেই জায়গায় কিন্তু আমাকে 300 টাকা দিতে হচ্ছে, ভাবতে পারছো 100 টাকা এক্সট্রা। তো মনটা আমার তার জন্য ভীষণ খারাপ। এসে তো আমি আর কোনো খাবার বানালাম না, মামামকেও কিন্তু আমি আর খিচুড়ি বানিয়ে দিতে পারলাম না। তো টায়ার্ড প্রচুর লাগছিল, যেহেতু সকালে উঠেছিলাম, আর তারপরেই ধরো রাতও হয়েছিল, আর দুদিন থেকে এতটা শরীরটা আমার খারাপ। কখনো জ্বর হচ্ছে, বা কখনো পায়ে ব্যথা, কখনো মাজায় ব্যথা, কখনো মাথায় ব্যথা, বলে না যে যদি মুসিবত আসে তো সব মুসিবত একসঙ্গেই আসে, সেই রকম হয়ে গেছে আমার হাল। তা যাই হোক, এখন কিন্তু শরীরটা খুব একটা খারাপ নেই, ভালোই আছে। বাট মনটা আজকে বললাম যে ওই অটোতে ভাড়া দিতে হলো, প্লাস লেট, মামামের এক্সট্রা ক্লাস ধরতে পারলো না, সেজন্যই কিন্তু মনটা খুব খারাপ। তারপরে রুমে এসে আম্মুকে খাইয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ, তো সেটাকে একটু আমি কদ্দুকাস করে ওকে খাইয়ে দিয়েছি, আর ওইদিকে ওকে টিভি লাগিয়ে দিয়েছি, আর এদিকে আমার কিছু গ্রসারি জিনিস ভরার ছিল, সেগুলোকে ভরে নিলাম। আর আমি খেয়েছিলাম এগ রোল। তো ওই রুটিটাকে একটু আমি এগ রোলের মতো বানিয়ে নিয়েছিলাম একটু সেজওয়ান চাটনি দিয়ে, তো সেটাকে আমি খেয়ে নিয়েছিলাম। আর ওইদিকে আম্মুটা টিভি দেখছে। তো চলো ও কী করছে এখন তোমাদের একটু দেখাই। তো দেখতে পাচ্ছ টিভিটা কেমনভাবে দেখছে। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। বাই, টাটা, আল্লাহ হাফেজ।